তুমি যত মানিয়ে নেওয়ার চেষ্টা করবে তোমাকে কেউ মানিয়ে নেওয়ার চেষ্টা করবে না। তুমি মানালে কি হবে, কিন্তু তারা মানাবে না। তুমি ভাববে যে হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে গিয়ে সব্বাইকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমাকে কেউ মানিয়ে নেওয়ার চেষ্টা করবে না। তাহলে কি লাভ যে সবাইয়ের মন জুগিয়ে চলা? তার থেকে একা থাকাই ভালো, একা ঘরে কাজ করা ভালো। আর যে যাই বলুক, একা থাকাই ভালো বলতে গেলে। তো হে এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি শিল্পা আরেকটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তারপর সকাল সকাল আর কি বলতে গেলে তোমাদের রান্নাঘর থেকে শেয়ার করছি, কারণ রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো রান্নার আজকে ফার্স্ট রান্নার ভিডিও থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তারপরে এইদিকে বলতে গেলে এখন 5টা বাজে, তো হাজব্যান্ডকে কাজে যাবে। তারপরে এইদিকে ডিম ভেজে নিচ্ছিলাম। তো বেশি করে আর কি লঙ্কা দিয়ে ডিমটা ভাজা হয়, তবে উল্টো পাল্টা আর কি ভাজা হয়, মানে পুরোটা উল্টে পাল্টে দিই। তারপরে এইদিকে একটু ভাজ করে ভেজে নিয়েছিলাম আজকে, তো মায়ের সাথে ভাজ করেও ভাজি। তারপরে কিছু তোমাদের একটা কথা শেয়ার করছি, মানে আমি এই ক্যামেরা করছি বলে তাই, নাহলে অন্য সময় এমনি সাঁড়াশি দিয়ে আর কি করার মধ্যে এ করলে কিছু তো গোল হয়ে যায়। আমি কিছু কিছু জিনিস দেখেছি যে কাউকে কিছু দেখালে বা কেউ যদি দাঁড়িয়ে থাকলে না, সেই কাজটা আর কি গোলমেলে হয়ে যায়, মানে উল্টো পাল্টা হয়ে যায়। তো কাদের সাথে এই জিনিসটা হয় তো কমেন্ট করে জানিও। আমার সাথে তো এই জিনিসটা রিলেটেড, মানে আর কি কিছু কেউ থাকলে না গড়বড় হয়ে যায়। তারপরে এইদিকে বলতে গেলে আলু ভেজে নিয়েছিলাম, বিনস আলুর তরকারি করব। আর তো তো বিনস আলুর তরকারি করবো। তারপরে এদিকে যা যা বেসিক মশলা দেয় সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, হলুদ, লঙ্কা, ধনে, জিরে, সমস্ত কিছু, টমেটো। তো তোমার সাথে রান্নাটা শেয়ার করলাম না। আর এদিকে আমার ফোনের স্টোরেজও ফুল হয়ে গেছিলো। আর যেই এডিট থেকে আর এডিট করি ভিডিও, তো সেই এডিটের প্রবলেম হচ্ছে। আর তোমাদের হ্যাঁ আর একটা কথা বলে দিই, তোমরা আমার চ্যানেলটা প্লিজ তোমরা একটু দেখো। আর মানে 1 দিন ছাড়া, 3 দিন ছাড়া, 4 দিন ছাড়া ভিডিও আসবে। তোমরা একটু লং ভিডিওগুলো একটু দেখো, আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, তো তো নতুন আর কি যেহেতু আর কি খুলেছি, যেহেতু প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমিও যাতে এগিয়ে যেতে পারি। সবাই যেরকম এগিয়ে যায় আমিও যাতে এগিয়ে যেতে পারি। তারপরে দিয়েছিল রান্নায় বিনস আলু তরকারি, ডিম ভুজিয়া, তারপরে ভাত, ডিম সেদ্ধ আমার জন্য। আর আমার হাজব্যান্ড খেয়ে গেছিলো বলতে গেলে পরোটা, তোমার বিনস আলুর তরকারি আর ডিম ভাজা নিয়ে গেছিলো। তারপরে এদিকে সন্ধ্যেবেলায় যে হাজব্যান্ড বললো যে তোমার জন্য ফুচকা আনবো, তো আমি বললাম হ্যাঁ আনো। আর আমি আগে ফুচকা খেতাম না, আর আমার মাও খেত না, মানে আমাকে আমার বন্ধুরা খাওয়ানো শেখালো, তারপরে আমি আমার মাকে খাওয়ানো শেখালাম। তো ভালোই লাগে ফুচকা এদিকে খেতে, চুরমুরটাও ভালো লাগে, তো একই জিনিস দিয়ে বানানো হয়। তারপরে এদিকে আমি হেসে ফেলেছিলাম, তো বর এইদিকে মানে হাজব্যান্ড এইদিকে এসেছিলো। তো আমি মানে এইদিকে খাচ্ছিলাম আর কি, ভিডিও তুলছিলাম আর ভয়েস ওভার দিচ্ছিলাম, তো এই জন্য আর কি ও আমার দিকে এমনভাবে তাকালো, আমি হেসেই ফেললাম লজ্জায়। তারপর কারা কারা আর কি তো এরকম আর কি ভয়েস ওভার দিতে গিয়ে যারা যারা ভিডিও করো আর কি, তো হাজব্যান্ড এরকম দেখলে কারা কারা হেসে ফেলো, এরকম কমেন্ট করে জানিও। আর তারপরে এইদিকে বলতে গেলে তো সন্ধ্যাবেলা খেয়েছিলাম বলতে, তো এই নিমকি, একটা চৌকো টাইপের নিমকি আর একটা এই ত্রিকোণা নিমকি। তো এই নিমকিগুলো আর কি বলতে ত্রিকোণা টাইপের নিমকিগুলো আর কি ঘরেই বানানো যায় ময়দা দিয়ে। তো এগুলো আরও আমার খেতে ভালো লাগে, এগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এদিকে সন্দেশ গজা, তারপর গুড় কটকটি। আর এই যে তুমি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে এই যেটা কাজু দেওয়া আছে, সেটা না বাদাম পাটালির মতন খেতে, মানে খুবই সুন্দর খেতেও। বাদাম পাটালিতেও খুবই সুন্দর আর কি, ভালো বাদামে বাদাম, প্রত্যেকটা বাইটে বাইটে বাদাম। আর এই সাদা মিষ্টিগুলোও খুব সুন্দর আর কি খেতে। তো তারপরে তোমাদেরকে তো বললাম ভিডিও শেয়ার করতে পারছি না, তো তোমাদের সাথে আবারও জানাই গুড মর্নিং। আর এটা হচ্ছে আমাদের গাছের ফুল, এগুলো সব আর কি কেনা হয়েছে। তো আর তো তোমাদেরকে বলছিলাম যে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, তো ওই জন্য 2-3 দিনের ভিডিও একসাথে দেওয়া আছে। তো এই ভিডিওটা আর কি বলতে গেলে আরও আগে করা ছিল, তো ফোনের গ্যালারিতে পড়েছিল, তো তোমাদেরকে ভাবলাম শেয়ার করেই দিই। আর তারপরে এইদিকে এই ডিমটা দেখতে পাচ্ছ কি কিউট, মানে খুবই চৌকো দেখতে, আর দেখতে ভালোই লাগে। আর তার মধ্যে এর মধ্যে তেল, সাদা তেল রাখা হয়। তারপরে এইদিকে বলতে গেলে
পরোটা করবো, তার জন্য আর কি পরোটা বেলে নিয়েছিলাম। আর তো গোল করে গোল শেপেরই করেছিলাম, তো ত্রিকোণের শেপে করিনি। তো গোল শেপের করলেও পেটে যাবে আর ত্রিকোণের শেপে করলেও পেটে যাবে। তো সেই জন্য খাওয়াটা ম্যাটার করে, তো কী শেপ না শেপ এটা ম্যাটার করে না। তো তাও মানুষে করে, সে যাই হোক, কিন্তু আমিও করি, কিন্তু যখন তাড়াহুড়ো থাকে তখন এইভাবেই করা হয়। তারপরে এদিকে পাঁপড় আর কি দুখানা একসাথে, তোমাদের কিছু একটা টিপস শেয়ার করছি। তো দুখানা পাঁপড় একসাথে ভাজলে কম তেলে, বলতে গেলে তোমরা যদি ভাজতে চাও আর কি জিনিসটা পাঁপড়টা মরেও না, এবড়ো খেবড়োও হয় না, মানে ভাজ হয়ে যায় না। আর অনেকটা তেল দিলে তো জিনিসটা পাঁপড়গুলো ফোলে, তো কিছু কিছু পাঁপড় আছে যে ফোলে না, আবার কিছু কিছু পাঁপড় আছে ফোলে। যেমন এই পাঁপড়টা খুব একটা ফোলে না, তাও ফোলে, মানে এই পাঁপড়টা ফোলে। তবে কয়েকটা পাঁপড় আছে ছোটো পাঁপড়, যেমন তোমার জোয়ান দেওয়া থাকে না, কালো জিরে কি একটা দেওয়া থাকে, সেইগুলো খুব একটা ফুলতে চায় না। কিন্তু এই পাঁপড়গুলো ওই তোমার কালো জিরে ছাড়া এই পাঁপড়গুলো খুবই, বলতে গেলে ফোলে। তো কম তেলে দিয়ে ভাজলে, বলতে গেলে দুটো করে ভাজবে, দেখবে বেশ তোমার উল্টাবেও না পাল্টাবেও না, প্লাস তোমার ভালো মতন আর কি গোলভাবেই থাকবে। তারপরে এইদিকে ডিমটা এইদিকে বলতে গেলে ভাঁজ করে ভেজে নিলাম, প্রায় নাহলে উল্টো পাল্টে ভাজি। তারপরে এদিকে তোমার আলু ভাজবো, তার জন্য আর কি আলুগুলোকে তোমার যাই হোক, তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আলু যেরকম ভাজে, তো যাই হোক হলুদ দিয়ে আর এইদিকে নাড়াচাড়া করছি। আর তোমাদের তারপরে এইদিকে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, এই মানে বলতে গেলে আলুটা পরে দিয়েছিলাম, মধ্যিখান দিয়ে কেটে দিয়েছিলাম। তো গোটা গোটা আলু দিলেও আগে যদি আলুটা গোটা গোটাও দেওয়া হয় আর কি, তোমার আলু সেদ্ধ হয়ে যায়। আর তো যেহেতু লাস্টে দিয়েছিলাম, তো সেই জন্য মধ্যিখান দিয়ে কেটে দিয়েছিলাম, এটাও একটা টিপস। আর একটা টিপস বলে দিই, তো ভাতটা যখন দিয়ে 50% হয়ে গেছে, তো এমনি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে, দেখবে অটোমেটিক ভাতটা এমনি হয়ে গেছে। আর যাদের সময় থাকবে তারা এইভাবেই করবে, আর যাদের সময় থাকবে না তারা যেরকম করে করো ভাত, তো সেইভাবেই করবে। আর এইদিকে সরু সরু করে পেঁয়াজ যেরকম কাটে নর্মাল কেটে নিচ্ছিলাম, তো আলু ভাজার মধ্যে দেবো। আর বলতে গেলে আলু ভাজাটা যেরকম ভাজা হয়ে যাওয়ার পর লাল লাল করে, আর তারপরে পেঁয়াজটা আমি দিয়ে থাকি, কারণ বলতে গেলে আলুটাও যদি কম করে কাটা হয় আর পেঁয়াজটাও লাস্টে দিলে আর কি, বলতে গেলে অনেকটা আলু ভাজাটাও হয়, আর তার মধ্যে খেতেও ভালো লাগে, আর পোড়ে না, বলতে গেলে সব থেকে বড়ো কথা হচ্ছে পোড়ে না। আর আগে দিয়ে দিলে কী বলতো পুড়ে যায়, তো লাস্টে দিলে খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো সেরকম আর কি নুন হলুদ লঙ্কা দিয়ে আর কি, তারপরে একটা ডিম দিয়ে বলতে গেলে আমি ভেজে থাকি। তো ডিমটা দিয়ে দিলে কি বলতো আর কি আরও ভালো লাগে টেস্ট। আর আর তুমি নিজের মতন নিজে যত তুমি ভাববে না যে আমি থাকবো বা নিজের মতন নিজে কিছু করব, দেখবে তোমাকে কেউ নিজের মতন নিজে থাকতেও দেবে না, কিছু করতেও দেবে না। আর তুমি ভাববে যে যত তুমি চুপচাপ থাকবে মানুষ আরও পেয়ে বসবে, কিন্তু কিছু কিছু টাইম মানুষকে আর কি উত্তর দিতে হয়, আবার কিছু কিছু টাইম মানুষকে ইগনোরও করতে হয়। যে যেরকম তাকে সেরকম আর কি জবাব দিতে গেলে তাদের মতনই তাদেরকে জবাব দিতে হয়। তারপরে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আলু ভাজাটা ভেজে নিয়েছিলাম, ডিম ভাজা দিয়ে, তো খুবই ভালো লাগে। তো তারপরে এইদিকে হাজব্যান্ডকে আর কি পরোটা আর দুটো কাঁচা লঙ্কা বললো হাজব্যান্ড দিয়ে দেয়, তারপরে লঙ্কা তারপরে পেঁয়াজ বলেছিলো টিফিনে নিয়ে যাবো, তো দিয়ে দিলাম। আর তারপর ডিম ভাজাও দিয়ে দিলাম। তো আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা ভালো থেকে সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।